কম মশলায় নিরামিষ খাবার যতটা সুস্বাদুভাবে বানানো যায় সেই পন্থাতেই আজকে কাবলি ছোলাটা বানালাম। কাবলি ছোলা কিন্তু শরীরের জন্য খুব ভালো, বাচ্চাদের খাওয়ার জন্য বলেন ডাক্তাররা। আর নিরামিষ দিনে এরকম কাবলি ছোলার তরকারি যদি আপনি একবার বানিয়ে ফেলেন তাহলে দেখবেন প্রত্যেকবারই আপনার এই কাবলি ছোলার ঘুগনি খেতে ভালো লাগছে। মটরের ঘুগনির থেকে কাবলি ছোলার ঘুগনি কিন্তু সত্যিই সুস্বাদু হয় এবং শরীরের জন্যও ভালো। বেশি কিছু করতে হবে না, কাবলি ছোলাটা ওই সেদ্ধ করতে হবে প্রেশার কুকারে একটু নুন দিয়ে। আর এখানে সর্ষের তেল দিয়েছি, সেখানে দিয়েছি 2টো টমেটো, দিয়েছি একটু চিনি, একটু নুন, যাতে টমেটোটা মজে যায়। বেশ একটু ভাজা ভাজা হয়েছে, তারপর দিয়ে দিলাম ওই আদা কুড়োনো আর লঙ্কা কেটে নিয়েছি আমি কুচি কুচি করে। আপনি চাইলে লঙ্কা, আদা, টমেটো একসঙ্গে বেটেও দিতে পারেন, তবে আমি ওই ঝটপট রান্না করি তো সেই জন্য যতটা ফাঁকিবাজি করে করা যায়। এখানে দিয়ে দিলাম আমার সেই বানানো মশলাটা, যার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার একসাথেই আমি রাখি। তার ভিডিও তো আপনারা আগেই পেয়েছেন। সেই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম, সামান্যই, বেশি কিছু না। আর কাবলি ছোলা যেটা আমি সেদ্ধ করেছিলাম, দেখুন কতটা ভালো সেদ্ধ হয়েছে। তার থেকে ওই আমি 1 মুঠো তুলে নিয়ে ওই আমার ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আপনি চাইলে খুন্তির পেছনটা দিয়ে বা হাতার পেছনটা দিয়ে ভালো করে চটকে নিতে পারেন, বা হাতের সাহায্যেও চটকাতে পারেন। এখানে আমি ওটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বাকি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা। এতে আমার আলুর ব্যবহার করতে হলো না, আলুটা দিলে একটু গদগদে হয়, বা আলু সেদ্ধ করে ভালো করে হাতে চটকেও অনেকে দেন, তাতেও খেতে ভালো হয়। আমি এখানে আলুর ব্যবহারটাও একদম বাদ দিলাম। সেই জন্যেই কাবলি ছোলাটাকে এরকমভাবে চটকে নিয়ে দিলাম, যাতে ঘুগনিটা একটু ঘন হয় আর ওই মটরটা একটু গোটা গোটা থাকে, যেটা খেতে ভালো লাগবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না, অবশ্যই একবার ট্রাই করুন।